নমস্কার, মাইন্ড একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। গত 8ই মে আমাদের বাংলা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং তারপরে আমাদের পশ্চিম মেদিনীপুর বাসীদের জন্য একটা গর্বের বিষয় হচ্ছে এবার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে আমাদের পশ্চিম মেদিনীপুরের এক কৃতি ছাত্রী সাত্বিকা চক্রবর্তী। আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাত্বিকার বাড়ির সামনে এবং সাত্বিকার কাছে গিয়ে জানবো ওর এই জার্নিটা কেমন ছিল এবং ওর এই সাফল্যের পেছনে কারা কারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আশা করি আপনাদের এই ভিডিওটা যারা স্টুডেন্ট তোমরা আছো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরও খুব কার্যকরী হবে। তো ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমাদের সঙ্গে থেকো। চলো। আমরা এখন সাত্বিকার বাড়িতে পৌঁছে গেছি এবং আমাদের সামনে রয়েছে সাত্বিকা চক্রবর্তী, মাধ্যমিকে নবম স্থানাধিকারী। পশ্চিম মেদিনীপুর বাসী হিসাবে আমাদের খুব গর্ববোধ হচ্ছে যে আজকে এরকম একজন স্টুডেন্টের পাশে আমরা এসেছি। আজকে মাইন্ড একাডেমির পক্ষ থেকে আমরা সবাই এসেছি ওকে অভিনন্দন জানানোর জন্য। তো সাত্বিকা, প্রথম প্রশ্ন যেটা, কেমন লাগছে তোমার এই রেজাল্ট করার পর? খুব ভালো লাগছে। রেজাল্ট হওয়ার পর জীবনের প্রথম যে বড় ধাপ, তাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, তো এই যে এত বড় একটা জীবনের প্রথম একটা পদক্ষেপ যেটা তুমি নিতে যাচ্ছিলে, পরীক্ষা দেওয়ার পরে কি তুমি এই রেজাল্টটা এক্সপেক্ট করেছিলে, না তুমি কি জানতে যে র্যাঙ্ক আসবে বা কিছু এরকম একটা এক্সপেক্ট করছিলে? পরীক্ষা ভালো দিয়েছিলাম, ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম, র্যাঙ্ক আশা করিনি, তো হয়েছে তো খুবই ভালো। আচ্ছা, এই যে র্যাঙ্ক হয়েছে তোমার, সেটা কি তুমি নিজে জানলে না কারো কাছ থেকে কেউ তোমাকে জানালো, স্কুলের তরফ থেকে বা কারো কাছ না, থেকে? আমি টিভিতে দেখছিলাম, তো সেখানেই আমি প্রথম আমার নামটা শুনতে পেয়েছি। তো সেই সময়কার ফিলিংটা বলো, যখন তুমি নিজেকে টিভিতে প্রথমবার দেখলে র্যাঙ্ক করার পর, তখন কি মনে হচ্ছিল তোমার সেই মানে সময়? প্রথমটা তো স্বপ্নের মতো লাগছে যে সত্যি আমি কিনা, তো পরে যখন উপলব্ধি হলো যে হ্যাঁ আমারই নাম বলছে, তো খুবই ভালো লাগলো। যে প্রথমটা তো আশা করতে পারিনি, তো খুব ভালো লাগছে। খুবই ভালো। আচ্ছা, তো দেখো এই যে জার্নিটা, মোটামুটি মাধ্যমিকের যে একটা জার্নি, এটা অনেক বড়, তো একটা বিজয় হাসিল করার মতো তুমি এটা পেয়েছো। তো এর পেছনে কিন্তু অনেক কঠিন পরিশ্রম বা অনেক রাত জাগা পরিশ্রম সেগুলো আছে। তো তোমার মোটামুটি পছন্দের সাবজেক্ট কি, যদি আমি বলি? মানে এতগুলো সাবজেক্ট তো মাধ্যমিকে, 7টা সাবজেক্ট, তো তার মধ্যে সব থেকে পছন্দের সাবজেক্ট তোমার কোনটা? সবচেয়ে পছন্দের অঙ্ক। সব থেকে পছন্দ হচ্ছে অঙ্ক। আর ভবিষ্যতে কি তুমি তাহলে অঙ্ক নিয়ে এগিয়ে যেতে চাও না? না, ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগোনোর ইচ্ছে, ফিজিক্সটাও ভালো লাগে। হ্যাঁ, তো বেসিক্যালি ফিজিক্স, মানে ম্যাথমেটিক্স ছাড়া তো ফিজিক্স হয় না, যেটা আমরা বলি যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। একদম। সো ফিজিক্স ভালো করে জানতে গেলে ম্যাথমেটিক্স এর প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা থাকতেই লাগে। হ্যাঁ। আচ্ছা, বাকি তোমার একটু সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস কিরকম কি ছিল, যদি আমাদের অডিয়েন্সকে একটুখানি বলো। কেমন কি, বাংলাতে কত পেয়েছো? বাংলায় 98। বাংলায় 98, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে 94। 94, আর সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সে? ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 100, ম্যাথে 99। ম্যাথে 99, মানে পছন্দের সাবজেক্টটাতে কোথাও না কোথাও ওই যে জিলটা দরকার না, যে মানে হয়তো ওটা তোমাকে স্যাচুরেট করে দিত, তার জন্য হয়তো ওই 1 নাম্বারটা কম দিয়ে তোমাকে আরো ওই জেদটা বজায় রাখার জন্য হয়তো ওইটা কাজ করেছে, ডেস্টিনি হয়তো ওটা ডিসাইড করেছে। তো খুবই ভালো, অনেক অনেক অভিনন্দন তোমাকে তোমার এই সাফল্যের জন্য মাইন্ড একাডেমির তরফ থেকে এবং আমাদের পুরো পশ্চিম মেদিনীপুর বাসীর তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আচ্ছা, এই জার্নিতে মানে তোমার পড়াশোনার যে শুরুটা, মানে তুমি কি প্রথম থেকে এই টপ করা বা এরকম স্কুলে কি এরকমই করতে, না কিরকম ছিল তোমার? হ্যাঁ, স্কুলে টপ করতাম, মানে 1 থেকে 5-এর মধ্যে সবসময় 1 বা 2 এর মধ্যে র্যাঙ্কটা আপ ডাউন করতো। আচ্ছা তো আচ্ছা, মানে তুমি একটা মোটামুটি প্রথম থেকেই একটা টপার একটা মনোভাব ছিল। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলো, টপার স্টুডেন্টরা, যেটা আমি শুনি যে টপাররা নাকি পড়াশোনা ছাড়া আর কিছু বোঝে না, মানে তোমার ক্ষেত্রেও কি তাই? মানে এক্সট্রা কারিকুলার তোমার কি ভালো লাগে? একদমই না, আমি পড়াশোনা বাদে আবৃত্তি, নাচ, এই সমস্ত করতে খুব পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তুমি নাচ করো, আবৃত্তি করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো। তাহলে আবৃত্তি যখন করো, তাহলে কোন মানে কোন লেখকের বই পড়তে তোমার খুব ভালো লাগে বা পছন্দের লেখক? রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতাটা বেশি করি আবৃত্তির ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, এই যে সাফল্য তুমি পেয়েছো, মানে এখানে তোমার তো পরিশ্রম, অনবদ্য পরিশ্রম, সেটা নিয়ে অনস্বীকার্য, সেটা নিয়ে অস্বীকার করা কিছু নেই। পরিবারের সাপোর্ট কতটা, মানে অ্যাজ এ ফ্যামিলি, তোমার প্যারেন্টস, বাবা মা তোমার এই জার্নিতে কতটা তোমাকে হেল্প করেছেন এবং কিভাবে তারা তোমাকে এই সাপোর্টটা, মানে তুমি যে রিপে করতে পেরেছো ওনাদের যে স্যাক্রিফাইসটা, তো সেটা সম্পর্কে একটু জার্নিটা বলো আমাদের।
হ্যাঁ, বাবা মার তো প্রচন্ড পরিশ্রম রয়েছে। মা তো সব সময় আমাকে ইন্সপায়ার করেছেন পড়ার সময়, সব সময় পাশে, যতক্ষণ পড়তাম পাশে বসে থেকে সাপোর্ট করতো। আর আমার বাবা সব সময় বিভিন্ন রকম টিউশনে যখন যেখানে যাওয়ার দরকার পড়েছে নিয়ে গেছে। তো বাবা বাইরেটা সামনেছে, বাইরের ক্ষেত্রে যে পড়াশোনাগুলো, আর মা সবসময় ঘরের ভিতরে আমাকে পড়তে সাপোর্ট করেছে। তো তো এই যে তোমার যে জার্নিটা তুমি যেটা বললে, প্যারেন্টসরা তো অবশ্যই ছিলেন, তার পাশাপাশি তুমি যে তোমার যে, যদি আমি একটুখানি দেখাও যে তোমার স্টাডি যে প্রিপারেশন গুলো সাবজেক্ট ওয়াইজ, আমরা একটুখানি দেখবো তোমার যে বুকস বা নোটস একটুখানি দেখি। এটা তোমার মনে হচ্ছে বায়োলজির খাতা, তাই তো? হ্যাঁ, বায়োলজি। হ্যাঁ, তো এটা কিভাবে এটা টপারের খাতা কিরকম হয় সেটা আমি জাস্ট একটু দেখাচ্ছি, মানে কত সুন্দর করে নোটস রেডি করেছে ও। হ্যাঁ, এগুলো ক্লাস 11, এগুলো ক্লাস 11 এর নোটস। আচ্ছা, ক্লাস 10 এর কিছু আছে তোমার কাছে যেটা ক্লাস 10 এ? আপাতত এখন নেই, আপাতত এখানে নেই। করেছিলাম। তো যাই হোক, মোটামুটি এটা ক্লাস 11 এর জন্য, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ও ক্লাস 10 এর জন্য কিভাবে রেডি করেছিল। তো এই ডেডিকেশনটা, ডিটারমিনেশনটা কিন্তু খুবই দরকার জীবনে সফল হতে গেলে, যেটা কিনা একটা কৃতি ছাত্রীর মুখ থেকে তোমরা শুনছো। এবং ওর কাছ থেকে তোমরা অনেক কিছু জিনিস শিখছো, যারা তোমাদের ভবিষ্যতে তোমাদের সেটা কাজে লাগবে। আচ্ছা, আমাকে একটা কথা, যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা ক্লাস 9 এ পড়ছে, তো তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? মানে তারা যদি জীবনে সফল হতে চায় মাধ্যমিক পরীক্ষার জন্য বা জীবনে অন্য কিছুতে, তোমার কি সাজেশন থাকবে তাদের জন্য? প্রথমত মাধ্যমিকের ক্ষেত্রে টেক্সট বইটা সর্বপ্রথম খুঁটিয়ে পড়তে হবে খুব ভালো করে। রেফারেন্স তো পড়তে হবে, সেটা তো লাগবেই অবশ্যই, কিন্তু Correct. টেক্সট বই পড়লে আমার মনে হয় 80% টেক্সট বই থেকেই কমন পাওয়া যায়। বাকি 20% এর জন্য আর একটু খাটতে হয়, বিভিন্ন টেস্ট পেপার ভালো করে সলভ করলেই খুব একটা কঠিন কাজ নয় এটা। আচ্ছা আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই শুনলে যে টেক্সট বইটা কিন্তু অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে। এবং আচ্ছা, কোয়েশ্চেন প্র্যাকটিস তুমি কিভাবে করতে, মানে ওই যে আনসার লেখাগুলো, মানে এখানে তো একটা আনসারের যে রিপ্রেজেন্টেশনটা সেটা তো অনেকটা বেশি ম্যাটার করতো। আর তুমি যখন আনসার লিখতে, সেটা কি বাই ইঙ্ক মানে ডুয়াল ইঙ্ক ইউজ করতে, নাকি একটা ইঙ্কেই লিখতে? পরীক্ষাতে না, কেমন লিখেছো তুমি? ব্ল্যাক আর ব্লু দুটো ইউজ ব্ল্যাক আর ব্লু করতাম। দুটোতে? আচ্ছা আচ্ছা, লেভেলিং করার জন্য তুমি কি আলাদা হ্যাঁ, আলাদা বা ব্ল্যাক ইউজ ডায়াগ্রাম? করতাম, আর আচ্ছা, এমনি লেখার ক্ষেত্রে লেখার ব্লু। ক্ষেত্রে ব্লুতে। আচ্ছা, বেশ। আর তোমার পরীক্ষা দেওয়ার যখন দিচ্ছিলে, মানে এই যে সেই সময়টা, সেটা একটা পরীক্ষা ধরো হয়ে গেল, তার পরের দিন পরীক্ষার জন্য এই মাঝখানের সময়টাতে কিভাবে প্রিপারেশন করতে, মানে কি পড়তে ওই দিনগুলোতে? মানে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার সম্বন্ধে আর কিছু ভাবতাম না, মানে হুম, কি হয়েছে কি না হয়েছে ওটা একেবারে মাথা থেকে বের করে দিতাম। পরের আচ্ছা। পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার হতাম, মানে হ্যাঁ, মানে ওই যেগুলো ধরো একটা দিন যে কিছু হুম, ঘন্টা সময় পেতে না, ওই সময় কোন কোন জিনিসগুলো তুমি রিভিশন করতে পরীক্ষা দিতে যাওয়ার আগে? যেগুলো একটু টাফ, মানে একটু দেখতে হবে পরীক্ষার আগের দিন, একদম না দেখলে নয়, সেইগুলোই মানে আগের প্রিপারেশন আগে থেকেই যেন করে রাখা থাকে, আচ্ছা, তাহলে সবচেয়ে সুবিধা। একদম একদম, আগের প্রিপারেশনটা আগে থেকে করে রাখাই দরকার। তো অনেক অনেক অভিনন্দন তোমাকে, অনেক ধন্যবাদ। আমাদের যারা স্টুডেন্টস যারা শুনছে, তারা নিশ্চয়ই অনেক উপকৃত হবে তোমার কাছ থেকে শুনে। এরপর আজ যার যে মানুষটার কাছ থেকে, যেটা বললে তোমার বাবা মাদের গুরুত্ব অবদান অনেকটাই রয়েছে, তো আজকে তোমার বাবা আমাদের সঙ্গে আছেন, ওনার কাছ থেকে কিছু শুনবো। ওনার এই মেয়ে তোমার যে সাফল্যের পেছনে ওনার কতটা গর্ব বা কি গর্ববোধ করছেন উনি, সেটা নিয়ে ওনার সঙ্গে দু এক কথা বলবো আমরা। আমাদের সঙ্গে এখন আছেন সাত্বিকা চক্রবর্তীর বাবা দেবাশিস বাবু। দেবাশিস বাবু, অনেক অনেক অভিনন্দন and ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে। বলুন, কেমন লাগছে, মানে মেয়ের এই ফলাফলে সাফল্যতে আপনার কেমন লাগছে? আমার মেয়ে প্রথম থেকেই স্কুলের র্যাঙ্কের জন্য সে খাটতো না, সে কিন্তু ভালো পরীক্ষা দিত এবং সে ভালো র্যাঙ্কও করতো। সবসময় যে ফার্স্ট হতো তা না, সেকেন্ডও হতো। তো ওই 1-2 এর মধ্যে ঘোরাফেরা করতাম। তো আমরা সেই হিসাবে আমরা যখন মাধ্যমিক যখন দিতে যাই, তখন ওকে আমরা খুবই সাপোর্ট করেছিলাম যে ভালো করে পরীক্ষা দে, এখানে তোর কোনো স্কুলের কোনো প্রভাব বা অন্য কোনো জায়গা থেকে কোনো রকম চাপ আসবে না, তুই যেটা পরীক্ষা দিবি সেই পরীক্ষার রেজাল্টটাই সেখানে প্রতিফলিত হবে। এবং সেই জিনিসটা আমাদেরও বিশ্বাস ছিল যে সেরকম ভাবে ও পরীক্ষা দিলে ও এখানে খুবই ভালো রেজাল্ট করবে। তো আমরা সেই জন্য আমরা প্রত্যাশা নিয়েও ছিল, সব বাবা মার একটা প্রত্যাশা থাকে যে একটা ভালো রেজাল্ট করে। তো আমারও সেই ব্যতিক্রম না, আমিও ব্যতিক্রম না। তো আমার এই মেয়ের সাফল্যের পিছনে আমার শুধু যে আমার ভূমিকা তা না, আমার মিসেস সে অবশ্যই। সারাদিন সাপোর্ট করতো, সেটাকে কোশ্চেন ধরতো এবং যতটুকু সে যেখানে পড়াগুলো তার ধরা দরকার হতো সেগুলো সে দেখিয়ে দিত, সেগুলো ধরে দিত। হ্যাঁ, এইগুলো খুব সাপোর্ট করতো এবং সারাদিন ওর সঙ্গে অক্লান্ত পরিশ্রম করতো। অনেক রাত পর্যন্ত জেগে তার সঙ্গে মানে সাপোর্ট দেওয়া, এটাও কম কৃতিত্ব নয়। আমি হয়তো এত দিতে পারতাম না, আমার তো প্রাইভেট কাজ। আর আমার খুব মানে শর্ট লিমিটেশনের মধ্যে আমি মেয়েকে যতদূর সম্ভব আমি সাবজেক্ট ওয়াইজ ওর মোটামুটি
7 থেকে 8টা টিচার ছিল, পরের দিকে বোধহয় আরেকটা বেড়েছিল, আর 9টা টিচার হয়েছিল। তো তাদের কাছে পড়াশোনা করতে এবং খুবই ভালো রেজাল্ট করতো, সেখানে তারা স্যাররা খুব প্রত্যাশা নিয়েছিল যে একটা ভালো রেজাল্ট হবে। তো আমরা সেই জন্য আমরা যখন রেজাল্ট বেরায় তখন আমাদের একটা সুপ্ত আমাদের ইচ্ছা ছিল যে মানে কিছু যখন একটা যদি মেয়েকে হয়। প্রথমবার টিভিতে দেখলেন তখন আপনার খুব মানে মানে বাবা হিসেবে আমরা আপনার কি আমরা হলো? খুব তখন মানে এমন না যে আমরা মানে কি করব ভেবে পাচ্ছি না, মানে আমরা যে মেয়ে এরকম রেজাল্ট করে ফেলেছে সত্যি কানে ঠিক শুনলাম কিনা। তো আমরা দুজনে খুবই মানে আমরা লাফিয়ে উঠলাম, মেয়ে তো আনন্দে চোখ কাঁদতে লাগলো চারদিকে, যে মানে এরকম ধরনের হয়ে গেছে। তার মা উপরে তো মোবাইলে দেখছিল, একটু পরে ওটা আসছিল, তো হুম। টিভিতে দেখতে পাইনি সেটা সরাসরি। তো আচ্ছা, আমরা ওটা miss দুজনে হয়ে গেছে দেখছিলাম, মায়ের। miss হয়ে গেছে, সেটা তার খুব আফসোস আর কি। তো যাই হোক, পরের দিকে দেখেছিল। তো আমরা সেটা দেখার পরে মানে আমরা যেটা আমরা আশা করেছিলাম, তো রেজাল্ট তো ঠিকই আছে, রেজাল্ট একটা ভালো হওয়ারই আশা ছিল, এবং সে রাজ্য থেকে র্যাঙ্ক করেছে, তার প্রাপ্য, এটা তার প্রাপ্য, একদম সে ডিজার্ভ ডিজার্ভ করে, একদম হ্যাঁ। একদম তাই। তো আমরা খুবই মানে ভালো, এখনো আমাদের মধ্যে আমাদের মধ্যে আরো প্রত্যাশা যে সে কিছু একটা এইচএস এ অবশ্যই কিছু অবশ্যই করবে। ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু এইচএস করুক। এর শুধু বোর্ডের রেজাল্ট না, কম্পিটিটিভ পরীক্ষায় যেতে সে ভালো মতন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, সে যেটা পড়তে চাইছে। একদম আমাদের শুভকামনা অবশ্যই থাকলো ওর জন্য, অবশ্যই অনেক আপনাদের ভালো সবার কিছু। সাপোর্টে আমরা একদম, একদম। এগিয়ে যাবো এই আশা একদম করছি। একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওতে এটুকুই থাকলো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছো আজকে আমাদের সাত্বিকার কাছ থেকে শুনে, সাত্বিকার বাবার কাছ থেকে শুনে ওদের যে জার্নিটা ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।